আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেব না। আমি শুধু বাংলার চ্যানেলগুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে। এইরকম একটা অসৎ দুশ্চরিত্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন। কোথায় গেছেন আপনারা? দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন, লোক দেখবে না। আমি বলে গেলাম, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা, স্বামী বিবেকানন্দ এই ভূমে জন্মেছেন। একটা অসৎ লোক, তার হাঁটুর বয়সী বান্ধবী, তার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে, 3 বছর 2 মাস জেল খেটেছে। এই কেসে যদি ডকুমেন্ট না থাকে 60 দিন পরে বেল পায়। যদি এভিডেন্স না থাকে 60 দিন পরে বেল পায়। আমি এফআইআর নিয়ে বলবো না। যার জামাই অ্যাপ্রুভার হয়েছে, নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে, এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার্জশিটে নাম আছে, তাকে আপনারা হিরো করছেন। হ্যাঁ, হিরো করছেন। তিনি কি খেয়েছেন, তাকে আরতি করছে ভজা, এগুলো দেখাচ্ছেন। অধঃপতন। আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব, যখন এগুলো দেখাবে, এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না। আপনি চলে যান, অন্য চ্যানেলও আছে, ভালো ভালো জিনিস দেখায়। ভালো ভালো জিনিস না হলেও বাচ্চাদের চ্যানেল পোগোতে চলে যান। ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় নাকি ছাড়া পেয়ে গেছেন। হ্যাঁ, শুভেন্দুবাবু সেই টপিক নিয়ে ফুসছেন। হ্যাঁ, এইটাই বলছেন যে আমি কিছু বলতে চাই না পার্থ বাবুর ব্যাপারে, কিছু বলতে চাই না। উনি সোজা ডাইরেক্ট ভাষায় আমাদের রাজ্যের শাসন ব্যবস্থাকে বোঝাতে চাইলেন যে অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না শাসন ব্যবস্থা, এটাই বোঝাতে চাইলেন। কারণ উনি খুলে বললেন যে পার্থ চট্টোপাধ্যায়টা কি 3 বছর জেল খাটার পরে, 3 বছর কতদিন জেল খাটার পরে নাকি আজকে বেরালো, কি প্রমাণের অভাবে না কি বেশ কিসের কারণে বললো। আচ্ছা, যদি উনি, আমার একটাই কথা, উনি যদি সত্যি নির্দোষ হন, তাহলে তো এতদিন যে থাকার কথা ছিল না। 1 মাস, 2 মাস, 3 মাস, 3 বছর, এটা আলাদা হয়ে গেল না ব্যাপারটা? 3 বছর ধরে থাকার পর নির্দোষ হয়ে বেরোতে পারে কেউ? যেখানে নাকি তার জামাই রাজসাক্ষী হয়েছিল। হ্যাঁ, নিজের মেয়ের যা বর, নিজের জামাই, নিজের মেয়ের হাজবেন্ড, বুঝতে পারলে, সে নাকি রাজসাক্ষী হয়েছিল। তারপরেও কি করে নির্দোষ প্রমাণ হয়? হ্যাঁ, বলছি শুভেন্দুবাবু, আমি বলছি না এটা। আবার বলছে ওই পার্থ চট্টোপাধ্যায় চেয়ারে বসে রয়েছেন, পাশে একটা ডগই বসে রয়েছে, সাধারণ আমার যত মানে ল্যাব্রাডর। হ্যাঁ, ল্যাব্রাডরটাকে দেখানো হচ্ছে, সেইটা নিয়েও নাকি কি একটা মন্তব্য করলেন, সেটা তোমরা শুনলে। আবার কিসব রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ নানা রকম মন্তব্য করলো, তোমরা সেটাও শুনলে। তো সত্যি কথা বলতে গেলে আমার ওই একটাই কথা, হ্যাঁ, যে কেন যদি নির্দোষ তো, তাহলে এতদিন ধরে কেন মানুষটাকে ফেলে রাখা হলো? ওনার তো শারীরিক স্থিতির প্রবলেম হলো। হ্যাঁ, ঠিক বলেছি, যদি হতো তো, যদি নির্দোষ হয় তো, এতদিন ধরে তাহলে আটকে রাখা হলো, তাহলে কি করে নির্দোষ হয়? সেটা কি কোনো প্রমাণ পাওয়া গেছে? হতে পারে নির্দোষ। আমাদের দেশের যা মানে কেস পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, এত পরিমাণে অন্যায় অবিচার হয়, পেন্ডিং এই কারণেই পড়ে রয়েছে, এত অন্যায় অবিচার চারপাশে। একটা ভাই লিমিট থাকে তো, অন্যায় লেভেলে যাচ্ছে, লেভেলে এত পরিমাণে অন্যায় করে, উকিল আদালতে কত কেস চলবে, ওই জন্য পেন্ডিংয়ে পড়ে থাকা, ওই জন্য হয়তো, ওই জন্যই। এটা কোনো সংবিধানের দোষ না, আইনের দোষ। সংবিধানের তো দোষ হতেই পারে না, আইনের কোনো দোষ নয়। এখানে মানুষ এত পরিমাণে দুর্নীতি করছে, কোর্ট তো ভাই ওটা, ওখানে তো সাজা পেতে, জাস্টিস পেতে একটু টাইম লাগবেই। সব ক্ষেত্রে বলছি না কিন্তু, আবার দেখো আবার অন্য টপিক নিয়ে চলে এসো না। আমি এই টপিকের কথা বললাম, যাই হোক, এই টপিকের কথা বললাম, ওই টপিকের কথায় যাচ্ছি না। ওটা একটা হাই লেভেলের, ওইটা আমাদের মতন মানুষের পক্ষে বলা সম্ভবই নয়। হাজার হাজার লোক রাস্তায় বেরিয়ে কিছু করতে পারেনি, তো তুমি আমি কি করে নেবো, তাই না? তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও শুভেন্দুবাবুর মতামতটা কি ঠিক লাগলো কি ভুল লাগলো। আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমরা আরও দেখতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে যাও। আর হ্যাঁ, আমার চ্যানেলে আমি শর্টসও চাইলে শর্টসও দেখতে পারো তোমরা। হ্যাঁ, নিউজ রিলেটেড শর্ট, আমি ট্যুর ব্লগের শর্ট বানাই, তো দেখতে চাইলে ফলো করো, মানে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।